তো বন্ধুরা, আমাদের গরুটি জবাই করা হয়ে গেছে, আর জবাই করার সাথে সাথে মাংস কাটা হয়ে গেছে। আর এই হাড্ডিগুলো কাটা হলেই আমরা মাংসগুলো বিতরণ করতে শুরু করব। তো ভিডিওটি দেখতে থাকুন। এরকম কালার আসছে মিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল রায়নবাবু বাইরে চলে আসছে, এই যে। আর এখানে সব গরুগুলো বাইর করা হয়েছে, ছাগলও বাইর করা হয়েছে, আর আমাদের ছাগলটা ওদিকে আছে। তো আমরা এখন জমির দিকে একটু যাব। জমির দিকে অনেক লোকজন ধান কাটতেছে। তো চলো রায়নবাবু, আমরা একটু জমির দিক থেকে ঘুরে আসি, চলো। এই তো আপনারা দেখতে পাচ্ছেন জমিতে সবাই ধান কাটতেছে। আজকের আকাশটা অনেকটা ভালো, পরিষ্কার। কালকে একটু বৃষ্টি হয়েছিল। তো রায়নবাবু আমার সাথে চলে আসছে জমির দিকে। সবাই জমিতে ধান কাটা নিয়ে ব্যস্ত। এই ধানগুলো বেশ কয়েকদিন আগে পেকে গিয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ ছিল, এর কারণেই যথাসময়ে এগুলো কাটতে পারেনি। তো আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো, এই জন্যে খুব দ্রুত গতিতে ধানগুলো কেটে নিচ্ছে। কারণ একটু বৃষ্টি হলেই এই জমিগুলোতে পানি জমে থাকে, আর ধান কাটা অনেক কষ্টকর হয়ে যায়। কি বলো স্যার? দেখো দেখো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দারুণ লাগলো। তো বন্ধুরা, আজকে বাসায় একটি গরু আতিকে দেওয়া হবে, আর এটি নিয়ে আমরা এখন ব্যস্ত থাকবো। তো রায়নবাবু আর আমি এখন বাসা দিকে যাচ্ছি, আর বাসার দিকে গিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা গরুটা জবাই করবো, এবং জবাই করার পরে মাংসটি ভাগ করা হবে, এবং ভাগ করার পরে এগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওই দেখতে থাকুন। তো বন্ধুরা, গরু জবাই করার জন্য ছুরিগুলোকে একটু ধার দিয়ে নিচ্ছে, কারণ অনেকদিন ধরে ছুরিগুলো রাখা ছিল, তাই একটু বালি দিয়ে ডলে নেওয়া হচ্ছে, তাহলে কাটতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, মসজিদ থেকে হুজুর এসে গরুটি জবাই করে দিয়ে চলে গেছে, আর আমরা সবাই মিলে এখন গরুটি কাটতেছি। গরু কাটা হয়ে গেলেই তারপরে ভাগ করব। তো এখানে পা 3টা কাটা হয়ে গেছে অলরেডি, আর একটি পা আছে, সেটি কাটা হলে এগুলো হাড্ডিগুলো কেটে নেওয়া হবে, এবং মাংসগুলো সবাই মিলে কোটা হবে। তো আমরা সবাই মিলে এখন একসাথে কাজ করতেছি। তো বন্ধুরা, গরুর পাগুলো কাটা হয়ে গেছে, এখন হাড্ডিগুলো কেটে নিচ্ছি। আর হাড্ডিগুলো কাটা হয়ে গেলে বড় দা দিয়ে এগুলো আবার সাইজ করে নেওয়া লাগবে। এগুলো সাইজ করে নেব। সাইজ করে নেওয়ার পরে আমরা মাংসগুলো কাটা হবে, আর সব কিছু হয়ে গেলে মাংসগুলো ভাগ করব। তো এখন আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাবু, ও ভাইয়া, বাসার সবাই মিলে একসাথে মাংসগুলো আমরা কেটে নিচ্ছি। মাংসগুলো সাইজ করা হয়ে গেলে তারপরে আমরা ভাগ করব। প্রথমে মাংসগুলো কেটে নিচ্ছি, তারপরে হাড্ডি সেগুলো কেটে নেব।
আর একজন হাড্ডি কাটতেছে, সেগুলো হাড্ডি কাটা হয়ে গেলে আবার বটি দিয়ে ছোটো ছোটো করে সাইজ করা হবে। আর আমি এগুলো নিয়ে যাই দিচ্ছি। এগুলো বগুড়ার হাড্ডি। এই বগুড়ার হাড্ডিটা কাটা হয়ে গেলে আমাদের মাংস প্রায় কাটা হয়ে গেছে। এই হাড্ডিগুলো কাটা হয়ে গেলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আর আজকে শুক্রবারের দিন, তাই একটু তাড়াতাড়ি কাজ করতেছি। বাবু এদিকে এসো ভাইয়া। এই তো দেখো হাম্বা কি করে কাটে দিছে, কিভাবে কাটে দিছে ভাইয়া দেখো তো, দেখো ভাইয়া দেখছো? হাড্ডি খালি বস্তু নাই, তাহলে আর বস্তুগুলো কাটলে হাড্ডি রসটা ভালো হয়ে পড়বে, পিছলে চলে যাবে। হ্যাঁ ধুয়ে দিলে পরে আবার ঠিক করা যাবে। এটা আমার বস্তু আছে, হ্যাঁ মানে বস্তুটা কুটে লিবে, বস্তু আলাদা আছে কুটে লিবে চলে যাবে পরে লেসাতে সাতে করতে পারে। ছোট টুল দে থাকো। বড় পটিগুলাতে কাটবে, বড় বড় দিলে পটি লাও আটা লাও, ধরো আটা লাও। তুমি ধরতে পারবেন এভাবে? আর কলিজাগুলা ভুঁড়ি কখন পরিষ্কার করা হবে? মাথা কাটছে, দেখো মাথা কাটে বলতেছে। আমাদের সমস্ত মাংসগুলো কাটা হয়ে গেছে, এখন ভাগ করতেছি। আর ভাগ করার পরে এগুলো বাসায় গিয়ে পৌঁছে দেওয়া হবে। সমস্ত মাংসগুলো ভাগ করা হয়ে গেছে, এখন পলিথিনে উঠাচ্ছি এবং পলিথিনে উঠে পাশাপাশি যাও
না একটু তো কম পড়েছে। এবার আত্মীয় স্বজনদের জন্য ভাগ করা হচ্ছে, যেগুলো আমাদের নিকট আত্মীয় সেগুলোর জন্য আলাদাভাবে ভাগ করে এগুলো বাসায় বাসায় গিয়ে পৌঁছে দেওয়া হবে। আর এর আগে যেগুলো দেওয়া হলো এগুলো গ্রামের কিছু লোকদের। তো এখন এই আত্মীয় স্বজনদের ভাগগুলো ভাগ করা হয়ে গেলে আজকের মতো আমাদের মাংস বিতরণের কাজটা শেষ হয়। কারণ মাংসটি 3 ভাগে ভাগ করা হয়েছিল, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ পাড়া প্রতিবেশীদের যাওয়ার জন্য, আর আরেক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য। আত্মীয় স্বজনদের জন্য সেই ভাগটি করা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের মাংস বিতরণ করা সব শেষ হয়ে গেছে। এখন আমাদের খাবার জন্য আমরা কিছু মাংস রান্না করতেছি, আর এগুলো রান্না হয়ে গেলে এগুলো আমরা বাসায় খাবো। বন্ধুরা, গরুর মাংস রান্নার পাশাপাশি একটু পুঁই শাক রান্না করবো। তাই প্রথমে মাছ ভেজে নিয়েছি, আর এখন সব রকমের মশলাগুলো কষিয়ে নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। এখন না, শাকের সাথে একটা আলু দিয়েছে। বন্ধুরা, গরুর মাংস ভুনা করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখুন একেবারে ভুনা ভুনা হয়েছে, এরকম কালার আসছে মিম। আর বন্ধুরা, এখানে গরুর উতুরি আছে, আমু সব ভালো করে পরিষ্কার করে বেছে কেটে নিচ্ছে। এগুলো আরেকদিন রান্না করব। বন্ধুরা, পুঁই শাকের তরকারিতে মাছও দিয়ে দিয়েছি, এখন শুধু নামিয়ে নেবো। এটাও হয়ে গিয়েছে। একটা খেয়ে দেখি, ঠান্ডা হোক। সেরকম হয়েছে, সিদ্ধ হয়েছে ভালো। তো বন্ধুরা, সারাদিন আজকে শুধু আতিকার গরু নিয়ে খাটাখাটি করতেই চলে গেল। তো আজকে রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে। তো রান্না হয়ে গেল, এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো আজকের এই গরুর মাংসের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।